হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করেছি যাদের স্মার্টফোনের মধ্যে স্পিকারের মধ্যে সাউন্ড নেই, শুধুমাত্র তাদের জন্য। যাদের স্মার্টফোনের মধ্যে একদম সাউন্ডলেস, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। আজকে কিন্তু আপনারা এই ভিডিওটি দেখার পরে কিন্তু আপনার স্মার্টফোনের সাউন্ড কিন্তু 200 থেকে 500 গুণের মতো বাড়িয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, কীভাবে আপনার স্মার্টফোনের সাউন্ডটা বাড়িয়ে নেবেন সেটা শুনে কিন্তু আপনাদের অনেক আশ্চর্য লাগছে যে কিভাবে আসলে আমাদের স্মার্টফোনের স্পিকারের সাউন্ডটা বাড়ানো যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একদম প্র্যাকটিক্যালভাবে আপনাদের সামনে, আপনাদেরকে খুবই ভালোভাবে বুঝিয়ে দেব। আপনারা যাদের স্মার্টফোনের মধ্যে এরকম সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন এখন আমরা মূল কাজে চলে যাব, বেশি সময় নষ্ট না করে। আর বন্ধুরা, একটা রিকোয়েস্ট থাকবে আমার, আপনারা এরকম গুরুত্বপূর্ণ সেটিংসের ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই এই 10 মিনিটস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এই ভিডিওটি দেখে যদি উপকার হয়ে থাকে আপনার স্মার্টফোনের যদি সাউন্ড বাড়িয়ে নিতে পারেন, তাহলে ভিডিওটি দেখা শেষ করে আপনি ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সের মধ্যে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটির নিচে একটা লাইক দেবেন। তো বন্ধুরা, এখন চলুন আমরা মূল কাজে চলে যাই। তো বন্ধুরা, আমাদের স্মার্টফোনের স্পিকারের মধ্যে সাউন্ড যেটা, এটা একদম বাড়িয়ে নেওয়ার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটা আমরা কিন্তু অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। তো প্লে স্টোর ওপেন করে আমি সার্চ বক্সে আসবো, আপনারাও ঠিক এভাবে সার্চ বক্সে আসবেন। এখানে এসে আপনাদের টাইপ করতে হবে ভলিউম বুস্টার নামে, সার্চ দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন পাবেন। এগুলো অ্যাপ্লিকেশন কিন্তু আসলে কার্যকরী না। আপনারা সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশন আপনাদের সামনে চলে আসবে, এখান থেকে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল বাটনে ক্লিক করেছি, কিছু সেকেন্ডের মধ্যে এটি কিন্তু ইনস্টল হয়ে যাবে। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা আপনাদের স্মার্টফোনটার মধ্যে স্পিকারের মধ্যে সাউন্ড একদম সম্পূর্ণ বাড়িয়ে নেবেন। তো বন্ধুরা, আমাদের ইনস্টল মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা ওপেন করে নেব। ওপেন করে নিয়ে আমি সব সেটিংসগুলো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা খুবই ভালোভাবে লক্ষ্য করে সেটিংস করবেন। তো আমি এখন ওপেনের মধ্যে ক্লিক করছি। ওপেনের মধ্যে ক্লিক করার পরে এই অ্যাপ্লিকেশনটা যখন এরকম এরকম একটা পেজে এসে আপনাদের সামনে ওপেন হবে, তখন কিন্তু আপনারা একটা কাজ করতে হবে। এই যে এখানে ওকে নামে একটা বাটন রয়েছে, এই ওকে বাটনের মধ্যে ক্লিক করে দেবেন। তার আগে একটা বিষয় আপনাদেরকে আমি বলছি, আপনাদের স্মার্টফোনের যে স্পিকার রয়েছে সেই স্পিকারগুলোর মধ্যে চারটা ছিদ্র রয়েছে। সেই চারটা ছিদ্র কিন্তু আপনি এই যে দাঁত মাজার ব্রাশ দিয়ে আপনারা কিন্তু এগুলাকে খুবই ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এগুলোর মধ্যে কার্বন এবং ময়লা জমে থাকে, এর জন্য অনেক সময় সাউন্ডটা বের হতে কিন্তু অনেক সময় অনেক প্রবলেম হয়। তো আপনার স্পিকারের যে ছিদ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি পরিষ্কার করে নেবেন খুব ভালোভাবে। এরপরে আপনি এই অ্যাপ্লিকেশনটার মধ্যে এখানে এসে ওকেতে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু একটা বাটন দেখতে পাচ্ছেন, এটি 0 দেওয়া আছে। এটিকে আপনারা এখান থেকে সম্পূর্ণ টেনে 30-তে নিয়ে আসবেন। এই যে দেখুন, আমি 30-এর মধ্যে নিয়ে আসছি। এই যে দেখুন, এখানে 30 করে দেবেন। 30 করে দেওয়ার পরে আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন, সেটিংসের মতো একটা লোগো। এই সেটিংসের মতো লোগোটার মধ্যে ক্লিক করবেন। এখানে আবার সেটিংস নামের একটা অপশন পাবেন, এই সেটিংস অপশনের মধ্যে ক্লিক করবেন। আপনারা এখানের মধ্যে একটা অপশন দেখতে পাবেন, শো ভলিউম কন্ট্রোল, এখানের মধ্যে টিকমার্কটা দিয়ে দেবেন। এরপরে আপনারা এরকম যখন ম্যাক্সিমাম অ্যালাউড বুস্ট এটার মধ্যে ক্লিক করবেন, তখন আপনারা এখান থেকে 60 দেওয়া আছে, তো আপনারা এখানে এসে 30 করে নেবেন। আপনারা আপনাদের স্মার্টফোনের মধ্যে এই সেটিংসটা করার আগে আপনার স্মার্টফোনের সাউন্ডটি একটু যে কোনো একটা জিনিস বাজিয়ে তার সাউন্ডটা পরীক্ষা করে নেবেন। এবং আমার এই সেটিংসটা করার পরে আপনারা আপনাদের স্মার্টফোনের মধ্যে যে কোনো একটা জিনিস বাজিয়ে শুনবেন যে আগে থেকে সাউন্ড কী পরিমাণ বেড়ে গিয়েছে। তো বন্ধুরা, এখানে 30 করে আপনারা বেরিয়ে আসবেন। এরপরে কিন্তু আপনার স্মার্টফোনের মধ্যে দেখবেন যে আগে থেকেই কিন্তু অনেক সাউন্ড হয়ে গিয়েছে, আপনার স্মার্টফোনের স্পিকারের মধ্যে আর কোনো প্রবলেম করছে না। তো বন্ধুরা, আশা করি আজকের আমার এই সেটিংসটা দেখে আপনারা অনেকগুলো উপকারী হবেন। আর যদি কোনো উপকারী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি দেখে একটা লাইক দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।